বরং অনেক সময় দেখা যায় যারা কোরআন হেফজ করে, যারা কোরআনের আলেম হই, যারা কোরআনের হক কথাগুলি সমাজে বলে বলে, যারা কোরআনের হক কথাগুলি পরিবারের মধ্যে বলে, এমন হাফেজ এমন আলেমের সন্তান অনেক সময় পিতামাতা বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আলেম কেন তার মাকে বলে পর্দা করার জন্য, এই জন্য ঘর থেকে বের করে দেয়। আলেম কেন বলে তার বোন পর্দাশীল হয়ে কেউ চলাফেরা করে না, এই জন্য এই আলেমকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু কোন আলেম কোন হাফিজ কোরআন তার পিতা মাতাকে তার বাড়ি থেকে কি করে দেয় না, বের করে দেয় না। যে হাফিজ কোরআন, যে আলেম রব্বানি সমাজের মধ্যে হক কথা বলে, এই সমাজের মানুষ হক কথাগুলি না বোঝার কারণে হাফিজ আলেমদের সমাজ থেকে বয়কট করে দেয়, এলাকা থেকে বয়কট করে দেয়। এই জন্য মেরে মুহতারাম বায়ুস্ত বুজুর্গ, কোরআন এমন এক দামি কিতাব, এই কোরআনের ইলম যারাই অর্জন করবে, এই কোরআনের দারক বাহক যাই হবে, তাদের ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি থাকে। কোরআনের ইলম অর্জন করেছিলেন, কোরআনের ইলম অর্জন করেছিলেন আমাদের আকাবির উলামায়ে কেরাম, হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের ইলম অর্জন করেছিলেন। এই জন্য উনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন। কোরআনের ইলম অর্জন করেছিলেন কাসিম নানতুবি, ইয়াকুব নানতুবি, রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য ওনারা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন। কোরআনের ইলম অর্জন করেছিলেন হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ